আপনি যদি ভিডিওতে একটি লাইক না করে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক বাটনে ক্লিক করে একটি লাইক করে দিবেন। আর ইউটিউবের লেটেস্ট ভিডিওগুলো সবার আগে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে নোটিফিকেশনে ক্লিক করে অল করে দিবেন। তারপর ভিডিওর নিচের দিকে একটু চলে আসবেন, আসার পর এখানে কমেন্ট বক্সে জানাবেন পরবর্তীতে কী ধরনের ভিডিও চান। হ্যালো গাইস, আবারও হাজির হয়ে গেছি টুপয়েন্টটেকের নতুন একটি এপিসোডে। তো এবারের এপিসোডে আলোচনা করব ফেসবুক অ্যাকাউন্ট নিরাপত্তা সম্পর্কে। তো এই কথাটি শোনার পরে আপনি হয়তো স্কিপ করে চলে যেতে পারেন, কারণ আপনি ভেবে নিচ্ছেন আপনার মতন একটি সাধারণ ফেসবুক অ্যাকাউন্টে এত বেশি কিসের নিরাপত্তা। হ্যাঁ বন্ধুরা, আপনার মতন একটি সাধারণ ফেসবুক অ্যাকাউন্টে যদি আপনি নিরাপত্তা না রাখতে পারেন, আপনার মতন একটি সাধারণ ফেসবুক অ্যাকাউন্ট হ্যাকারেরা হ্যাক করতে পারে। কারণ একটি সাধারণ অ্যাকাউন্ট যদি হ্যাকারেরা হ্যাক করতে, তাহলে হ্যাকারেরা আপনাকে অনেক কিছু করতে পারে। হ্যাকারেরা আপনার কাছে অনেক টাকা দাবি করতে পারে এবং আপনাকে ব্ল্যাকমেল করতে পারে। তাই আপনার মতন একটি সাধারণ অ্যাকাউন্টে প্রচুর পরিমাণ নিরাপত্তা থাকা অবশ্যই প্রয়োজন। তাই আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আজকের ভিডিওতে আমি ফেসবুক অ্যাকাউন্টের একটি নিরাপত্তা সম্পর্কে কথা বলবো। এই নিরাপত্তা যদি আপনি চালু করতে পারেন আপনার ফেসবুক অ্যাকাউন্টে, তাহলে আমি কথা দিলাম আপনার ফেসবুক অ্যাকাউন্টটি কেউ হ্যাক করতে পারবে না। তাই অবশ্যই পুরো ভিডিওটি দেখে যাবেন, এই সেটিংটি অন করে যাবেন। তো ভিডিওটি শুরু করার আগে একটি কথা প্রতিবারের মতন বলতে চাই, আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন বাজাতে অবশ্যই ভুলবেন না। আর সাথে ভিডিওতে একটি লাইক করবেন। লাইক করলে কি হয়, ভিডিও করতে উৎসাহ বাড়ে। তো চলুন শুরু করি। তো প্রথমে আপনাকে যে কাজটি করতে হবে, আপনার ফেসবুক অ্যাকাউন্টটি লগ ইন করে নেবেন। তো লগ ইন করার পর আপনাকে যে কাজটি করতে হবে, ওপরের দিকে একটি 3 ডট অপশন দেখতে পাচ্ছেন, তো এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর এখান থেকে কাট আউট করে একটি নিচের দিকে চলে আসবেন। আসার পর এখানে দেখতে পারবেন সেটিং প্রাইভেসি নামে একটি অপশন পেয়ে যাচ্ছেন, তো এখানে ক্লিক করে দেবেন। তো ক্লিক করার পর এখান থেকে প্রাইভেসি শর্টকাট নামে একটি অপশন পাচ্ছেন, তো এখানে ক্লিক করবেন। তো ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন, তাহলে বুঝতে পারবেন ফেসবুক অ্যাকাউন্টটি নিরাপত্তা কিভাবে দিতে হয়। তো এখানে আসার পর আপনাকে যে কাজটি করতে হবে, একটু নিচের দিকে চলে আসবেন। আসার পরে খুঁজে নিতে হবে, এখানে দেখতে পারবেন একটু স্ল্যাশ করলে আপনি এখানে দেখতে পারবেন ইউজ টুল ফ্যাক্টর এখানে নামে একটি অপশন দেখতে পাচ্ছেন। তো এই অপশনের পরে আপনি ক্লিক করবেন। তো ক্লিক করার পর আপনি এমন একটি ইন্টারফেস দেখতে পারবেন। তো এখানে আসার পরে আপনাকে যে কাজটি করতে হবে, এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে টেক্সট মেসেঞ্জার SMS। তো এখান থেকে আপনাকে অবশ্যই সিলেক্ট করে নেবেন টেক্সট মেসেঞ্জার। তারপর এখানে নিচের দিকে একটি অপশন দেখতে পাচ্ছেন ইউজ টেক্সট মেসেঞ্জার SMS, তো এখানে ক্লিক করবেন। তো তারপর আপনি এমন একটি ইন্টারফেস দেখতে পারবেন। তো এখান থেকে আপনাকে যে কাজটি করতে হবে, এখানে দেখতে পারবেন অ্যাড ফোন নাম্বার। তো এখান থেকে আপনি ক্লিক করবেন। নতুন ফোন নাম্বার যদি আপনি অ্যাড করতে চান তাহলে অ্যাড ফোন নাম্বারে ক্লিক করতে পারেন, অথবা আপনাকে ওখানে অটোমেটিক আপনার ফোন নাম্বারটি ওপরে শো করবে। আপনি ওই নাম্বারে দিয়ে যদি আপনার এই অপশানটি চালু করতে চান তাহলে পারেন। তো এখান থেকে আপনি অ্যাড ফোন নাম্বারে ক্লিক করবেন। তো ক্লিক করার পর এখানে কন্টিনিউতে ক্লিক করে দেবেন একবার। তো তারপর এখানে আপনাকে যে কাজটি করতে হবে, এখানে আপনার ফেসবুক পাসওয়ার্ডটি দিয়ে দিতে হবে। ওকে, তো এখানে আপনার ফেসবুক পাসওয়ার্ডটি দিয়ে দিবেন। তো আমার এখানে আমার ফেসবুক পাসওয়ার্ডটি দিয়ে দিলাম। দেন দেওয়ার পর এখানে কন্টিনিউতে ক্লিক করে দেবেন। তো তারপর এখানে আপনাকে যে কাজটি করতে হবে, এখানে একটি ফোন নাম্বার দিবেন। এখানে আপনি যে ফোন নাম্বারটি বসাতে চাচ্ছেন সেই ফোন নাম্বারটি এখানে বসিয়ে দেবেন। দেন বসানোর পরে আপনাকে এখানে কনফার্মে ক্লিক করে দেবেন। তো কনফার্মে ক্লিক করলে আপনাকে যে কাজটি করতে হবে আমি দেখাচ্ছি স্টেপ বাই স্টেপ, অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন। তো তাই এখানে দেখতে পাচ্ছেন কোডটি চলে আসছে। তো এখানে আপনাকে যে কাজটি করতে হবে, কোডটি বসিয়ে দিতে হবে। ওকে, তো এখানে আমি কোডটি বসিয়ে দিলাম। তো কোডটি বসানোর পর আপনাকে যে কাজটি করতে হবে, এখানে কন্টিনিউতে ক্লিক করে দেবেন। তো আপনাকে অবশ্যই আপনার সিমটি যে সিমটি দিয়ে আপনি এই অপশানটি চালু করতে যাচ্ছেন সেই সিমটি আপনার ফোনে অবশ্যই চালু করা থাকবে, সেই নাম্বারটি আপনি ব্যবহার করবেন। তো এখানে আসার পর আপনাকে যে কাজটি করতে হবে, এখানে ডান অপশানে ক্লিক করে দেবেন। তো ডান অপশানে ক্লিক করলে কিন্তু আপনার অটোমেটিক এই অপশানটি চালু হয়ে যাবে, আপনার ফেসবুক অ্যাকাউন্টটি নিরাপত্তা থাকবে। তো আপনারা এইভাবে আপনার ফেসবুক অ্যাকাউন্টটি নিরাপত্তা দিতে পারেন। খুব একটি সিম্পল একটি বিষয়, আপনারা দেখলে ভালোভাবে বুঝতে পারবেন কিভাবে কি করলাম, সব কিছু বুঝতে পারবেন। তো আপনারা যদি এইভাবে আপনার ফেসবুক অ্যাকাউন্টটি নিরাপত্তা রাখতে পারেন, আমি কথা দিলাম আপনার ফেসবুক অ্যাকাউন্টটি কোনো হ্যাকার হ্যাক করতে পারবে না। সো আশা করবো আপনারা বুঝতে পারছেন। বুঝতে যদি একটু সমস্যা থাকে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আপনাদের হেল্প করার চেষ্টা করব। তো আজকের মতন এই ছিল, দেখা হবে আগামী কোনো একটি এপিসোডে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সর্বদা আমাদের সাথেই থাকবেন। থ্যাংক ইউ।